আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি গাড়ি কোথায় কিভাবে ওয়াশ করি সেটা। কেন ভালো ওয়াশ করি এখানে ওয়াশ করি সেই ব্যাপারটা আমি শেয়ার করব। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি বের হলাম। আমি আসছি বেড়িবাঁধ, মানে এটা হাজারীবাগের এরিয়াটা। হাজারীবাগের সাথে যে বেড়িবাঁধটা, হাজারীবাগ থেকে উঠে ওইখানটা বেড়িবাঁধের দিকে আমি ফার্স্ট টাইম আমি যাব, একটু গ্যাস নিব ভাই। আমি অত বড়লোক মানুষ না, খুবই সামান্য কিছু ইনকাম আদি, যেটা থেকে গাড়িটা মাঝে মাঝে, অনেক শখের একটা গাড়ি, অনেক কম দামে কেনা হয়েছে অনেক আগে। তো টুকটাক আর কি মাঝে মাঝে নিজে ড্রাইভ করি। ওটার জন্যই মূলত ইউজ করি, মানে ড্রাইভারও নাই, আমি খুবই সাধারণ একজন মানুষ। তো প্রথমে গ্যাসে চালাই, তেলে চালানোর মতো অ্যাবিলিটিও আমার নাই। তো গ্যাসে যেহেতু চালাই, প্রথমে গ্যাস পাম্পে যাচ্ছি। রাস্তার কি অবস্থা দেখেন, হাজারীবাগটা দুই পাশটা এই যে বেড়িবাঁধের একদম কাদা স্যাঁতস্যাঁতে, খুবই একটা বাজে অবস্থা এই জায়গাগুলো। এই যে এজেআরের যে আপনার ওই স্ট্যান্ড, এটা এজেআর কুরিয়ার, ওইটার স্ট্যান্ড ছিল, যেটা পার করে আসছি। দুই পাশে দেখেন বৃষ্টি হতে একদম স্যাঁতস্যাঁতে হয়ে যায়, এবং বেড়িবাঁধ রোডটা আসলে এরকমই, খুবই স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আপনি গাড়ির এই পাশটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমি হাতে ধরে ভিডিও করতেছি, তো আবার এক হাতে ড্রাইভ করতেছি, তো এই জন্য আসলে আমি ভালোভাবে ভিডিওটা ধরতে পারতেছি না। তো আমি এই পাম্পের পাশে দাঁড়ালাম। এটা একটা সিএনজি পাম্প, কিন্তু এখানে প্রচুর গাড়ি, যেখানে এখানে দাঁড়ায় আসলে সিরিয়াল দিতে অনেক সময় লাগবে। তো আমি এখান থেকে আসলে বের হয়ে যাব। ওই পাশে আরও দুটা পাম্প আছে সামনে, ওখানে যাব সিএনজি পাম্পগুলোও। আর সিএনজি পাম্পের কথা কি বলবো ভাই, দুইটার পরে আসলে প্রচুর ভিড়, প্রচুর প্রচুর ভিড় থাকে। সিএনজি পাম্প আসলে কি বলবো, অল টাইমই ভিড় থাকে, মানে এটা সার্টেন টাইম পর্যন্ত সিএনজি দেয়, তো এই জন্য অল টাইম ভিড়। দেখেন কি স্যাঁতস্যাঁতে একটা অবস্থা দুই পাশটা, মানে হাজারীবাগের এই বেড়িবাঁধের এরিয়াটা এরকমই আসলে। এই যে এটা সিটি কর্পোরেশন ময়লা রাখে এখানে, এখান থেকে নেওয়া হয়। তবে এদিকটা কিন্তু বেশ উন্নত হচ্ছে এখন, এই ঝাউচর থেকে শুরু করে এই যে গুদারাঘাটের এই রাস্তা টাস্তা, এগুলো আসলে উন্নত হয়ে যাচ্ছে এখন। না মানে সামনে কামরাঙ্গীর চর আছে, তারপর এখান থেকে তো একেবারে সদরঘাট যাওয়া যায়। তো আপনি এই রাস্তাগুলো কিন্তু একটু একটু বৃষ্টিও পড়তেছে। দেখেন খুব বড় বড় উঁচু কিন্তু বিল্ডিংগুলো এখানে উঠতেছে, অ্যাপার্টমেন্টগুলো খুবই আধুনিক এবং খুবই মনোরম পরিবেশ এই বিল্ডিংগুলো আশেপাশে। আমি আশা করি যে হয়তো 2-3 বছরের ভিতরে এই এরিয়াগুলো খুবই ডেভেলপ হয়ে যাবে। এখনও এই রাস্তাটা খুব বেশি চওড়া না। দুইটা বাস পার হতে খুব কষ্ট হয়ে যায়। তো বেড়িবাঁধের এই রোডটার দিকে আসলে সবাই একটু নজর রাখবে, তাইলে মনে হয় এটা একটা ভালো, মানে মানে ওয়ে হবে, যেটা থেকে আসলে দক্ষিণবঙ্গের মানুষগুলো খুব ইজিলি এখান থেকে মুভ করতে পারবে। তো আসলে আমি বলতে বলতে কি বলবো, সিএনজি পাম্প খুঁজতেছি, পাচ্ছি না। সামনে মেবি সামনে আছে, আমি জানি এক্স্যাক্ট কোনটা আমার আসলে মনে থাকে না, আমি খুব এদিক থেকে খুব এটা। এই যে দেখেন, আমি যে অ্যাপার্টমেন্টগুলোর কথা বললাম, আমি কিন্তু অলরেডি সিএনজি পাম্পে ঢুকে গেছি। এখন কিন্তু লাইনে দাঁড়াইছি। এখানে অবশ্য প্রাইভেট কার ওইভাবে নাই, সিএনজি আর হচ্ছে যে আপনার লেগুনা আছে। তো বেশি সময় হয়তো আমার লাগবে না। ইনশাল্লাহ খুব দ্রুত নিয়ে ফেলতে পারবো। আর একা একা তো ভালোও লাগে না। একা একা এক হাতে ভিডিও করতেছি, এক হাতে গাড়ির মধ্যে বসে আছি একভাবে। এটা আমার পারফিউমটা গাড়ির, মানে এটা 2-3টা ফ্লেভার, খুব সুন্দর একটা ফ্লেভার দেয়, যে কারণে আমি বেশি লাগানো, কারণ না হলে তো গাড়িতে স্মেল আসে, আর গাড়ির কিন্তু একটা গন্ধ আছে, এটা সবাই জানেন। তো চলে আসছে একদম, হয়তো এই গাড়িটার পরেই আমার আমার সিএনজি দিবে। সিএনজি দেওয়ার পরেই মূলত সিএনজিটা ভরে, যেহেতু টাইম নাই, 5টা-6টার মধ্যে সিএনজিটা বন্ধ হয়ে যায়, এবং লাস্ট মোমেন্টে আসলে আসলে এখানে মানে ঢোকাই যাবে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেও লাস্টে না পেয়ে সিএনজি চলে যেতে হয়। 6টার পর তো বন্ধ হয়ে যায়, সিএনজি দেওয়ার আর নিয়ম নেই। যে আমার গাড়িটা দিচ্ছে সিএনজি, আমি নিচ্ছি ভাই। নিয়ে আমিও বের হয়ে যাব এখান থেকে অতি দ্রুত। এই পাম্পটার আবার হয়েছে কি, এই পাম্পটাতে আপনার একটু প্রেশার কম থাকে, যেখানে এই পাম্পটাতে প্রাইভেট কার কম আসে। আমি আসছি, 2-1টা প্রাইভেট কার আসে, এই পাম্পে বেশি সিএনজি থাকে, আর হচ্ছে আপনার লেগুনা থাকে, তারপর ওই যে ছোটো ছোটো পিক আপ এগুলো থাকে। তো আমার শেষ ভরা, আমি চলে আসছি ওয়াশ করতে। মধ্যে যে আসলাম ওই জায়গাটা দেখালাম না, ওয়াশ করতে এসে সিরিয়াল দিয়ে আমি রাখলাম। এখানে একটা হুন্ডার অ্যাকোয়ার্ড গাড়ির ওয়াশিং করতেছে, এখানে অনেকগুলো সিরিয়াল গেছে। অ্যাকোয়ার্ড এই গাড়িটা কিন্তু খুবই, মানে এটা গেছিলো নাকি কক্সবাজার, আমি জিজ্ঞেস করলাম। তো এটা কক্সবাজারে নাকি পিস উঠছে, অনেক অনেক হাইওয়েতে গেছে, তো কক্সবাজার নাকি 7-8 দিন ছিল। তো এখন এই গাড়িটা, এটা কিন্তু খুবই দামি গাড়ি, 70 লাখ টাকা প্লাস। এটা ওয়ান কাইন্ড অফ আপনার মার্সিডিস, মানে মার্সিডিসের একটা ভাইবস দেয় এই গাড়িটা। আপনার দেখবেন ব্যাক সাইডটা, আমি যদি একটু দেখাই, ব্যাক সাইডটা মার্সিডিসের মধ্যে, ভিতরে ইন্টেরিয়রটা যদি দেখেন খুবই চমৎকার। হোন্ডা অ্যাকোয়ার্ড, এটা প্লাস 70 লাখ প্লাস এটার দাম। তো খুবই এসে দাঁড়ায় আছে, এই গাড়িটা ওয়াশ করতেছে। দেন আমারটা বললো আমাকে, আমি আমার গাড়িটার পাশে রেখে দিছি।
দেওয়ার পর এটা ওয়াশ করতেছে, এটাই আমি মানে দেখতেছি আর আমার ভিডিও করতে ভালো লাগতেছে যে ওরা কিভাবে কি ওয়াশ করতেছে। পুরো প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মেশিনটার ওয়াশের যে মেশিনটা পাম্পের সাথে পানির পাম্পের মতো একটা সিস্টেম, এটা প্রচুর স্পিড থাকে, অনেক স্পিড। আপনি যদি দাঁড়ান আপনি দাঁড়াইতে পারবেন না যদি আপনাকে গায়ে পানি দেওয়া হয় এটা থেকে। এই যে গাড়িতে যে স্পিডে পানিটা দিচ্ছে, এই যে আমার গাড়িটা হয়ে গেছে, ওটাও কিন্তু হয়ে গেছে, ওটা কিন্তু আমি আর দেখাইনি। এখন আমারটা শুরু করছে ওয়াশ করতে, তো আমি এই জন্য আমারটা দেখাচ্ছি। এই ছেলেগুলো কিন্তু সবাই, এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে মানে মারো মনে হইলে মারো, লাগবে মারা লাগবে, মারা লাগলে মারো। বেশ সুনাম আছে, এটা ইউটিউবে ঢুকলেও পাবেন এটা ডিটেলস। তো দেখো লাইটে জানি ঢোকে না, লাইটের পাশে গাড়ি বাইরো ওয়াশ না, করে ওই না, দাও। এরা কিন্তু আরেকটা সার্ভিসও দেয়, সেটা হচ্ছে যে পাম্প বিভিন্ন জায়গায় বাংলাদেশের বসাই দিয়েছে, গাড়ির যে ওয়াশের যে টোটাল প্রসেসিং হোম মেশিন দিছিল করতে এগুলো এটা বসাই দিয়ে আসে। ওই জন্য একটা ভাড়া দেবা না? মানে ইনস্টলেশন করে দিয়ে আসে, টেনশন নেই। আমার এই গাড়িটা কিন্তু মানে আমি 1 মাসে একবার হচ্ছে ইঞ্জিনের মধ্যে পানি দেয়, ইঞ্জিনে খুব বেশি পানি দেয় না, আমি নর্মালি করি কি হাওয়া দেয় ইঞ্জিনটা, মানে আর রেডিয়েটারে পানি দিই এবং ইঞ্জিনে হাওয়া দেয়, দিয়ে মোছাই টোছাই নেই, কিন্তু ইঞ্জিনের মধ্যে পানিটা আমি কমই দিই। আমি যতটুকু সম্ভব আমার গাড়িটা যত্ন করার চেষ্টা করি। এই গাড়িটা কিন্তু আমার কাছে আজকে 10 বছর যাবত আছে, অনেক পুরনো হয়ে গেছে, 10 বছর অলমোস্ট। এখনও কিন্তু আমি চেষ্টা করি এটাকে কিউটভাবে রাখার। এটা দেখতেও কিউট, যদি ফেস টু ফেস দেখেন তাহলে বুঝবেন যে এই গাড়িগুলো খুবই কিউট দেখতে, মানে আমার কাছে ভালোই লাগে। আর ড্রাইভিং করে 1500 সিসির গাড়িতে স্পিড, এটা হচ্ছে স্পোর্টস কার ভার্সন, খুবই মজা ড্রাইভ করে। গাড়িটা একই লেন্থে স্পিড, এই গাড়িতে আমি 120 স্পিড করি, কিন্তু এটা কোনোভাবে একটু কাঁপাকাঁপি করবে না, কিচ্ছু করবে না। এভিআরের স্টেশনটা বারবার আমার ক্যামেরাতে আসতেছে, এজিআর কুরিয়ারের এটা হচ্ছে স্টেশন। এখানে সবগুলো গাড়ি এখানে এসে দাঁড়ায়। তো আমার গাড়িটা এখানে ওয়াশের সাথে সাথে, এবারে আমি একটু নিজেকে দেখালাম, যেহেতু আমি এতক্ষণ ফেস দেখাই নাই, আমি একাই আমার ভিডিও আমি করি, যে কারণে আমার ভিডিও করে দেওয়ার কেউ নাই, তো আমি আমাকে দেখাচ্ছি আমার গাড়িটা যে ওয়াশ হচ্ছে। তা আমি কিন্তু আসলে টি শার্ট পরে এখানে চলে আসছি, কারণ টি শার্ট পরে আসবে, এখানে তো ধুলাবালি ময়লা আছে, পানি ছিটে, তো টি শার্টই আমার কাছে বেস্ট মনে হয়েছে। যে এখন দেখেন এটা হচ্ছে ফোম ওয়াশ করতেছে, কিন্তু এই সব জায়গায় ফোম দিচ্ছে মেশিনের সাহায্যে, এটা কিন্তু খুবই ভালো লাগে। এই যে গাড়িটা ফোম ওয়াশ হচ্ছে, ফোম দিলে হয় কি দেখা যায়, যেমন আমরা যখন দাড়ি আমাদের এটা তো দাড়িতেও তো আমরা ফোম ওয়াশ করি, আবার একটা আছে নর্মাল ওয়াশ, কিন্তু এই যে আমরা যখন দাড়ি শেভ করি তখন তো আমরা ফোম দিয়ে করি অনেকে, আবার অনেকে নর্মালভাবেও করি। আর গাড়িও সেম, অনেকে শ্যাম্পু দিয়েও করে, আবার ফোমটাই এখন বেস্ট আমার কাছে মনে হয়, ম্যাক্সিমাম জায়গায় ফোমই ইউজ করে, ফোমে গাড়িটা বেশি পরিষ্কার হয়।